হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সপরিবারে ভালো আছি। মারিয়া লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করি ব্লগটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে রান্নাঘর থেকে ভিডিওটি শুরু করে দিয়েছি রান্নার মধ্যে দিয়ে। এখানে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তেলের পরে বেশি করে একটু পেঁয়াজ কুচি দিলাম, 2 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। এটাকে আমি একটু হালকা ভেজে নিব তেলের সঙ্গে। ভাজার পরে আমি শুকনো মশলাগুলো দিব। আজকে কোরবানির মাংস রান্না করতেছি কাঁঠালের বিচি দিয়ে, কারণ কাঁঠালের বিচি দিয়ে আর কখনো কোরবানির মাংস রান্না করিনি। আমার মনে পড়ে না, আমার মাও বলছে কখনো রান্না করেনি। তবে আমাদের লক্ষ্মীপুরে এই তরকারিগুলো খুব ভালো চলে কাঁঠালের সিজনে। এর মধ্যে দিয়ে দিলাম একটু বেশি করে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে মশলার গুঁড়া, জিরা গুঁড়া। এগুলো দিয়ে আমি 5 মিনিট তেলের মধ্যে এই সবগুলো মশলা ভেজে নিয়েছি। নেওয়ার পরে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। অনেক দিন ধরে ভাবতেছি যে কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংস খাবো, কিন্তু ভাবা হচ্ছে কিন্তু খাওয়া হচ্ছে না। তো আজকে সেই কাজটাই করলাম। খুব সকাল থেকে কাজে হাত দিয়েছি, কি সারাদিন করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে এই যে আমি 1 প্যাকেট গরুর মাংস নিয়েছি। আমি কোরবানির মাংস এভাবে প্যাকেট করে রেখে দিই। যেই দিন যতটুকু প্রয়োজন অতটুকু নামিয়ে একটু বরফ ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে রান্না করি। তো দেখেন আমার মশলাটা কিন্তু একবারে সুন্দর কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটা বেশি উঠেছে। এখন আমি গরুর মাংসগুলো এর মধ্যে কেটে রেখেছি। দেখেন একবারে সুন্দর করে ছোট ছোট, মানে আমরা যতটুকু গরুর মাংস কাটি সাধারণত ওই রকমভাবে কেটে নিয়েছি। কেটে এখন এগুলো সুন্দর করে দিয়ে দিব মশলার সঙ্গে। এত মজা হয়েছে এই গরুর মাংসর তরকারিটা। এতদিন তো শুধু ভুনা খেয়েছি, আজকে কাঁঠালের বিচি দিয়ে খেয়ে দেখেছি। তবে আমরা কাঁঠালের বিচি দিয়ে শুটকির ভর্তাটা প্রচুর পছন্দ করি, অনেকবার খেয়েছি। আশা করি সামনে আরও খাবো, আরও খেতাম এই 2 দিন 3 দিনে, কিন্তু খেতে পারিনি। আমার বাসায় শুটকি নেই। আমি কারণ বাজার যাব, তারপরে শুটকি আনবো, তারপরে কাঁঠালের বিচি দিয়ে ভর্তা করে খাবো। তো এই জন্য আমার বাসা অনেকগুলো বিচি হয়ে গেছে। আমরা কিন্তু কাঁঠাল একেবারে খুব কমই খাওয়া পড়ে, এর মধ্যে বিচিটা কিন্তু খুব ভালো খাওয়া পড়ে, শুধু ভর্তাটা এতদিন রান্না করে খাইনি। আজকে রান্না করে খেয়েছি, খেয়ে বুঝেছি এটা কতটা মজা। তো দেখেন কাঁঠালের বিচিগুলো কত পরিষ্কার। আমরা কিন্তু কাঁঠালের বিচি খাওয়া পড়ে না অর্ধেক ঝামেলার কারণে। উপরে যে লাল স্কিন থাকে ওটা পরিষ্কার ছাড়া আমরা খেতে পারি না, এই জন্য খাওয়া হয়নি এত বছর। এখন বুদ্ধি শিখে গেছে আমার মা, এখন আশা করি সামনে খাবো। আমার মা এগুলোকে চুলে সুন্দর করে আমাদের 5 তলা ছাদে গিয়ে, ছাদে ব্যবস্থা আছে এগুলো পরিষ্কার করার, ফ্লোরের মধ্যে ঘষে ঘষে আমার মা এগুলো পরিষ্কার করে নিয়ে এসেছে। আজকে প্রথম দিন রান্না করছিলাম, এই জন্য পরিমাণটা একটু কম দিয়েছি। মানে ভাবছি যে মজা হবে কিনা কিংবা ভালো লাগবে কিনা খেতে, এর জন্য একটু পরিমাণে কম দিয়েছি। তবে এখন যেহেতু খাবারটা খাওয়া শিখে গেছি, এখন সামনে পরিমাণটা আর একটু বাড়াবো। আর খেতে অনেক মজা। তবে আমাদের ওই দিকে মানুষের শুটকি দিয়ে খায়, মাছ দিয়ে খায়, মুরগি দিয়ে খায়, সব কিছু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে খেতে পারে আমাদের এইদিকে। আমরাও খেতে পারি। আমার নানি দাদিরা দেখলাম, মামিরা চাচিরা এই সব সময় কাঁঠালের বিচির সময় আসলে রান্না করে বিভিন্নভাবে ওনারা রান্না করে খায়, কিন্তু আমরাও খেতাম, খেতে পারি না। ওই যে স্কিনটা পরিষ্কার করব কীভাবে সে কথা ভেবে আমরা আর খেতে পারিনি। তবে এখন থেকে প্রতি বছর ট্রাই করব এভাবে কোরবানির মাংস মুরগি দিয়ে খাওয়ার জন্য। তো দেখেন আমার তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে।
তো এই 2 দিন এত বৃষ্টি, 2 দিন বললে ভুল হবে, পুরো 1 সপ্তাহ ঢাকার মধ্যে প্রচুর বৃষ্টি, হয় সকালে, না হয় বিকেলে, না হয় দুপুরে। আজকে তো একেবারে সারাদিন বৃষ্টি লেগে আছে। তো আমার দইয়ের ব্যবসা তো একবারে বন্ধ হয়ে গেছে, পুরো লকডাউন। কারণ ঢাকার মধ্যে যখন ঠান্ডা পড়ে, বৃষ্টি হয়, তখন কিন্তু দই একেবারে মানুষ খায় না। তো মানুষ যদি না খায় তাহলে আমি দই বসিয়ে কি করব বলেন। এর জন্য এই 3-4 দিন দই বসা বন্ধ পুরোপুরি। তো এখন ভাবছি রান্না করলে খেলে তো আর হবে না, বাসায় কিছু এক্সট্রা কাজ করে ফেলি এই সুযোগে। তো আমার মায়ের রুমটা একটু বেশি ময়লা হয়, কারণ আমার মেয়েটা এই রুমটা বেশি ময়লা করে এই জন্য। তো ঈদের 1 সপ্তাহ আগে, কোরবানি ঈদের 1 সপ্তাহ আগে আমার এই রুমটা আমি পরিষ্কার করছি, আমি পুরো বাসা পরিষ্কার করছি। এর মধ্যে দেখেন এখনও কিন্তু 1টা মাস পূর্ণ হয়নি, মানে 1টা মাস পূর্ণ হওয়ার কাছাকাছি, কিন্তু পূর্ণ হয়নি। এর মধ্যে বাসাটার অবস্থা কি পরিমাণে নিচে নেমে গেছে দেখেছেন। এখন আমি পুরো আমার একটা খাটে 3টা, একটা ম্যাট্রেস, 2টা তোষক দেওয়া থাকে, সেগুলো সরিয়ে সুন্দর করে খাটের নিচে ঝাড়ু দিয়ে এখন মুছবো মা মেয়ে 2জন মিলে। এর মধ্যে ওয়াশিং মেশিন আছে, ফ্রিজ আছে, খাট আছে, প্লাস্টিকের তাক আছে, জানালা আছে, সেই সঙ্গে এগুলো করতে হবে। তার আগে ভাইয়ারা আপুরা যারা আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন, এখন একটা লাইক কমেন্টস করেননি। যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন। আর যারা নতুন আমার চ্যানেলে আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আর প্রিয় ভাইয়া আপুরা যারা অলরেডি এগুলো করে রেখেছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো মা জানালা পরিষ্কার করছিল 2টা, আমি খাট পরিষ্কার করলাম। ফ্রিজের ভিতরে করা লাগেনি, কারণ আমার ফ্রিজের ভিতরে পরিষ্কার বাইরে করছিলাম। এর মধ্যে আমার মেয়ে টিভি দেখবো, ও রাত ধৈর্য কুলাচ্ছে না, এর জন্য পাগল হয়ে গেছে আগে টিভিটা দেওয়ার জন্য। তো আগে খাটগুলো গুছিয়ে নিয়েছি, খাট গুছিয়ে ওকে টিভিটা ছেড়ে দিয়েছি। এখন ওর মতো টিভি দেখবে আর আমরা মা মেয়ে 2জন মিলে কাজ করব। তো আমার অলরেডি অনেক কিছু হয়ে গেছে। এর মধ্যে ওয়াশিং মেশিনে আমার জামা কাপড় ছিল, এজন্য ওয়াশিং মেশিনটা পরিষ্কার করতে পারিনি। এখন জামা কাপড় শুকিয়ে গেছে, ওয়াশিং মেশিনটা ভিতরে বাইরে সুন্দর করে আগে আমি মুছে তারপরে টিস্যু পেপার দিয়ে সুন্দর করে মুছে নিব, কারণ উপরে তো গ্লাসটা টিস্যু পেপার দিয়ে মুছলে বেশি সুন্দর হয়। তো আমার চারপাশেও মুছে নিয়েছি, ফ্লোরটা মুছে নিলাম। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আজকে সারাদিন ঢাকা বৃষ্টি। আমি মনে করছি সকালবেলা বৃষ্টি হয়েছে, চলে যাবে দুপুরের মধ্যে। এখন দেখতেছি না, সারাদিন বৃষ্টি হচ্ছে, মেঘলা। বৃষ্টি একবার বন্ধ হয় আবার চালু হয়, এভাবে চলতেছে আজকে সারাটা দিন। আমার অনেকগুলো জামা কাপড় আমি ধুয়ে দিলাম, এখন জামা কাপড়গুলো কিভাবে শুকাবো বুঝতেছি না। কারণ বাহিরে যদি রোদ হয় তাহলে কিন্তু বাসায় ফ্যানের নিচে জামা কাপড় খুব সহজে শুকিয়ে যায়। বাহিরে যদি বৃষ্টি হয়, মেঘলা থাকে, তাহলে কিন্তু ফ্যানের নিচে জামা কাপড় শুকাতে চায় না, আর কেমন একটা বাফসা গন্ধ হয়ে যায়। এর জন্য কি করব বুঝতেছি না, জামা কাপড়গুলো কিভাবে শুকাবো। এর মধ্যে আমার মায়ের একটা সুন্দর করে ক্লিন করে নিয়ে এসেছে, কারণ এর একটা আমি রমজান ঈদের আগে কিনেছি, এখনও একবারও ধোয়া পড়েনি এর জন্য। তো আমার মা সুন্দর করে একটা ক্লিন করছে। আর দেখেন আমার পুরো এক ওয়াশিং মেশিন জামা কাপড়। আমি এখন এগুলো কিভাবে শুকাবো না বুঝতেছি না। ফ্যানের নিচে দিব, যেগুলো পাতলা সেগুলো আগে দিচ্ছি, আর যেগুলো একটু ভারী সেগুলো পরে দিব। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।